হবে লুটপাটের বিরুদ্ধে। খারাপ কি বলেছি? খেলা বন্ধ করুন, খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার মাননীয় যোগাযোগ মন্ত্রী প্রায় বলছেন খেলা হবে, আগামী 10ই ডিসেম্বর খেলা হবে। আমরা আর এমন খেলা দেখতে যাচ্ছি না যেন জনদুর্ভোগে মানুষ আমরা পড়ি। বিএনপি এই দেশের আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ এগুলো নিয়ে গত কয়েক মাস যাবত সভা সমাবেশ করছে। আপনি কেন আজকে পরিবহন বন্ধ করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে বলেন যে কি কারণে পরিবহন বন্ধ হয়েছে আমি বলতে পারবো না। তাহলে দেশ চালাচ্ছেন কেন আপনারা? একটা নয়, দুটা নয়, একের পর এক উপর্যুপরি আগামী 5 তারিখে আপনার বরিশালে সমাবেশ। দেখলাম লঞ্চ বন্ধ, 3 হুইলার বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সবকিছু বন্ধ। এর ফলশ্রুতিতে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে এটি মাননীয় স্পিকার কল্পনা করা যায়। আমি মনে করি এখানে মাননীয় যোগাযোগ মন্ত্রী আছেন, দয়া করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ, জনদুর্ভোগ আর বাড়ায়েন না। জনদুর্ভোগের পরে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে, এই জন অসন্তোষের কারণে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। আমি মনে করি এটার ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। আর সবার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুন। বাস ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করুন। শিমুল বিশ্বাসকে না কেন মন্ত্রী বলবো? সে পরিবহনের নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। শাহজাহান খান আছে, সেক্রেটারি হলো বাসন, সেক্রেটারি বাসন, প্রেসিডেন্ট আওয়ামী লীগ ওখানে, আর মালিক সমিতির প্রেসিডেন্ট রান্না জাতীয় পার্টি, সেক্রেটারি হচ্ছে আওয়ামী লীগ এনআইএ, ভাইস প্রেসিডেন্ট শ্রমিক ফেডারেশনের শিমুল বিশ্বাস। তিনি কোন দলের? কোন দলের? সে একটা স্টেটমেন্ট দেয় না কেন? সেটা বিএনপি না অন্য কোনো দল? আপনাদের দলের নেতা, তাকে জিজ্ঞেস করেন আসুন কেন? আগুনে বাস পোড়াইছে তো, আগুনে বাস পোড়ালে ভালো লাগে। বাসওয়ালারা এখন আর বিশ্বাস করে না। এরা বিএনপিকে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে, বিএনপিকে দেখলেই মনে করে পেট্রোল বোমা, বিএনপিকে দেখলেই বলে মনে করে ককটেল। রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসুন। দীর্ঘদিন যাবত বিরোধী দলকে যে সভা সমাবেশ করতে দেন না, সেই জায়গায় একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি মনে করি খেলা বন্ধ করুন, খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। লাঠি ছোটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা খেলা হবে, এর বিরুদ্ধেই খেলা হবে, খেলা হবে। এই লাখো বলছি, আমি বলছি খেলা হবে খুনের রাজনীতির বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। খারাপ কি বলেছি? ধন্যবাদ মাননীয় স্পিকার।